তোমরা আগে আমাকে বলো যে হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম আছে কিনা। বলছিলাম যে হোমওয়ার্কে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে নতুন চ্যাপ্টার শুরু করে দিব, আর হোমওয়ার্কে যদি প্রবলেম থাকে তাহলে সেগুলো সলভ করব। হোমওয়ার্কে কোনো প্রবলেম আছে কিনা জানাও। হোমওয়ার্কের প্রবলেম সলভ করে দেন আমি নতুন চ্যাপ্টার শুরু করব আজকে। আচ্ছা, একটা পাইছি প্রবলেম 35, প্রবলেম B35। প্রবলেম B35, ওকে প্রবলেম B35 আমি করে দিব। আর কোনো অঙ্কের প্রবলেম আছে কিনা? পেজ নাম্বার হচ্ছে 271। প্রবলেম B35 প্রশ্নটা পড়ি। আচ্ছা, প্রশ্নটা পড়ি, আমি দেখি প্রশ্নে কি বলছে। Mr. Bablu holds a diversified portfolio consisting of a টাকা 7,500 investment in each of 20 common stock. Each of 20 common stock. Each মানে কি? প্রতিটা কমন স্টক। এখানে 20টা কমন স্টক আছে, আর প্রত্যেকটা কমন স্টকের দাম হচ্ছে 7,500 টাকা। ওকে, 20টা সাধারণ শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ারের দাম কত? 7,500 টাকা। তাহলে তোমরা আমাকে বলো তো একটু, যে 20টা শেয়ারের একত্রে দাম কত হবে? প্রতিটা কমন শেয়ারের দাম হচ্ছে কত টাকা? 7,500 টাকা। টোটাল শেয়ারের সংখ্যা কত? 20টা শেয়ার আছে। তোমরা আমাকে একটু বলো যে 20টা শেয়ারের টোটাল ভ্যালুটা কত যদি একটা শেয়ারের দাম 7,500 টাকা হয়? ওকে, তাহলে 20টা শেয়ারের দাম হচ্ছে 1,50,000। ওকে, the portfolio beta equal to 1.12। পোর্টফোলিও মানে কি? মানে একসাথে সবগুলার বিটা কত? 1.12, মানে 20টা স্টকের বিটা হচ্ছে 1.12। আগে আমরা প্রশ্নটা বুঝি। Now suppose Mr. Bablu has decided to sell one of the stock having a beta of equal to 1। সে এই যে 20টা স্টক থেকে একটা স্টক সে বিক্রয় করে দিবে, একটা স্টক বিক্রয় করে দেবে। যে স্টকটা বিক্রয় করবে সেই স্টকের বিটা কত? 1। ওকে, 20টা স্টকের বিটা হচ্ছে 1.12, আর সে যে স্টকটা বিক্রয় করে দিবে, একটা স্টক বিক্রয় করবে এবং সেই স্টকের বিটা কত? 1। ফর টাকা 7,500। একটা স্টকের দাম হচ্ছে 7,500 টাকা। মেবি বোর্ড ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, আমি দেখতেছি। ইউজ দিস প্রসেস টু বাই অ্যানাদার স্টক ফর হিজ পোর্টফোলিও। এই স্টকটা যে বিক্রয় করবে, বিক্রয় করে সে অ্যানাদার স্টক, আরেকটা স্টক কিনবে, নতুন আরেকটা স্টক সে কিনবে। assume the new stocks beta equal to 1.75, এবং নতুন স্টকের যে বিটা সেটা হচ্ছে 1.75। পুরাতন স্টকের বিটা কত ছিল? 1, যেটা বিক্রয় করবে। বিক্রয় করে যে স্টকটা কিনবে সেই স্টকের বিটা কত? 1.75। ক্যালকুলেট মিস্টার বাবলুস নিউ পোর্টফোলিও বিটা। ওকে, আচ্ছা, আগের লেখাটা ক্লিয়ার হয়ে যাক, প্রশ্নটা বুঝছো কিনা দেখো। এখন বলছে নিউ পোর্টফোলিও বিটা বের করতে। ক্লিয়ার? এখন
বিটা পোর্টফোলিও সূত্র দেখো, নিউ বিটা পোর্টফোলিও, আমরা একটু পরে তুলো। বিটা পোর্টফোলিও সূত্র জানি আমরা, বিটা 1 W1 প্লাস বিটা 2 W2। এখন প্রবলেম হচ্ছে নিউ স্টকের বিটা আমরা জানি, কিন্তু পুরাতন স্টকের, আচ্ছা যেটা আচ্ছা 20টা স্টকের মাঝে 19টা স্টক আমাদের হাতে থাকবে, একটা স্টক বিক্রয় করবে, সেই যে স্টকটা বিক্রয় করবো সেটার বিটা জানি, কিন্তু 19টা স্টকের বিটা জানি না। আগে আমাকে 19টা স্টকের বিটা বের করতে হবে। W1 W2 ওকে, ওয়েট বের করা যাবে, সমস্যা নাই। খেয়াল করুন দেখো কোন পোর্টফোলিও বিটা সমান বিটা 1 W1 প্লাস বিটা 2 W2। এখন দেখো ওর প্রথমে বিটা পোর্টফোলিও কত দেয়া ছিল, বিটার পোর্টফোলিও ছিল 1.12, বিটা 1 19টা স্টকের বিটাকে আমরা ধরি বিটা 1 সমান হোয়াট, আর একটা স্টকের যে বিটা সেটাকে ধরি বিটা 2, বিটা 2 ইকুয়াল টু 1 W1। আগে টোটাল ইনভেস্টমেন্টটা বের করি। টোটাল ইনভেস্টমেন্ট সমান হচ্ছে 20 গুণ 7500 সমান হচ্ছে 1,50,000। তাহলে দেখো W1 সমান হবে, W1 মানে হচ্ছে 19টা স্টকের বিটা, W1 মানে হচ্ছে 19টা স্টকের বিটা। বিয়োগ 7500, আর W2 হচ্ছে একটা স্টকের বিটা, একটা স্টকের বিটা। তাহলে একটা স্টকের দাম হচ্ছে 7500 ভাগ হচ্ছে 1,50,000.05। আচ্ছা বিটা 1 আর বিটা 2টা ক্লিয়ার করি আমি। বিটা 1 হচ্ছে 19টা স্টকের বিটা, আর বিটা 2 হচ্ছে একটা স্টকের বিটা। তাহলে W1 মানে হচ্ছে ওয়েট, 19টা স্টকের ওয়েট, 19টা স্টকের দাম কত হবে 1,42,500, ওকে, বা 1,50,000 যদি মাইনাস করি আমি 19টা স্টকের বিটাটা পেয়ে যাব। আর একটা স্টকের যে ওয়েট সেটা হচ্ছে 7,500 ভাগ 1,50,000, মানে 1,50,000 আমাদের 7,500 টাকা। তাহলে দেখো বিটা পোর্টফোলিও হচ্ছে 1.12, বিটা 1 জানি না আমরা, বিটা 1 W1 হচ্ছে 0.95, বিটা 2 হচ্ছে 1.05 বা 1.12 0.95 বিটা 1.05
1.12 minus 0.05 সমান 0.95 বিটা। ওয়ান পয়েন্ট জিরো সেভেন সমান 0.95 বিটা। এখন 0.95 টা এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 1.07 ভাগ 0.95 সমান বিটা। অতএব বিটা 1 এটা, তাহলে বিটা 1 কত পাই আমি দেখি। সমান আসে 1.126 বা 1.13, 1.13, তাহলে বিটা 1 হচ্ছে 1.13। এখন বলছে নিউ বিটা পোর্টফোলিও বের করতে। এখন বিটা 1টা জানা ছিল না, বিটা 1 কত 1.13, W1 হচ্ছে 0.05, বিটা 2 নতুন যে বিটা সেটা দেয়া আছে, নিউ স্টকের বিটা বলে দিছে 1.75, 1.75 আর W2 হচ্ছে 0.05 আর W1 হচ্ছে 0.95। এখন দেখো ক্যালকুলেশন করলে কত হয়। আর কে কোন অংশটা বুঝো নাই আমাকে একটু বলো। আমি আবার বলি, এখানে হচ্ছে 20টা স্টক, এর মাঝে একটা স্টক বিক্রয় করে দেওয়া হবে, তাহলে দুই ভাগ করা হবে, এক ভাগে হচ্ছে একটা স্টক আর এক ভাগে হচ্ছে 19টা স্টক। ওকে, তাহলে 19টা স্টকের যে বিটা সেটা হচ্ছে বিটা 1, আর একটা স্টকের যে বিটা সেটা হচ্ছে যেটা আমরা বিক্রয় করে দিব সেটা হচ্ছে বিটা 2। 19টা স্টকের যে ওয়েট সেটা হচ্ছে ওয়েট 1, W1, আর একটা স্টকের যে ওয়েট সেটা হচ্ছে W2। প্রথমে বিটা 2 দেয়া ছিল 1, পরবর্তীতে পুরাতন স্টকটা বিক্রয় করে দেওয়ার পর যখন নতুন স্টকটা কেনা হলো তখন বিটা 2 কত দেয়া আছে প্রশ্নে 1.75, কিন্তু বিটা 1টা প্রশ্নে দেয়া ছিল না, এই জন্য প্রথম ইনফরমেশন থেকে বিটা 1টা বের করে নেওয়া হয়েছে। এখন কারো কোন প্রশ্ন থাকলে জানাও। এই অঙ্কটা সবার শেষ হোক, দেন নতুন চ্যাপ্টার শুরু করব।
বোর্ড তো ক্লিয়ার আছে এখন। স্যার বোর্ড ঝাপসা, লিখতে পারলাম না। আচ্ছা কোন অংশটা বোঝা যাচ্ছে না, তুমি যদি আমাকে একটু স্পেসিফিকলি বলো আমি বুঝিয়ে দিতাম। বোর্ড তো ক্লিয়ারই দেখতেছি আমি। আচ্ছা যাদের রয়েছে বাকি তোমরা পরে আমি ক্লাস শেষ করে লাইভ শেষ হলে আবার রেকর্ডেড লাইভ দেখে তুলে ফেলতে পারবো, সমস্যা হবে না। এখন হচ্ছে আমি নতুন অঙ্কে যাচ্ছি, নতুন চ্যাপ্টারে যাচ্ছি, বিনিয়োগ তত্ত্ব। প্রবলেম C36 219 পেজ। প্রবলেম হচ্ছে C36। এই যে অঙ্কগুলা এই চ্যাপ্টারের, এগুলো আসলে নতুন কিছু না, মানে তোমরা ফার্স্ট ইয়ার থেকে এগুলো করে আসতেছো, যে এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোএফিসিয়েন্ট ভেরিয়েশন, এই অঙ্কগুলা মানে ফার্স্ট ইয়ার থেকে তোমরা করে আসতেছো। ফার্স্ট ইয়ারে রিস্ক এন্ড রিটার্নে ছিল, সেকেন্ড ইয়ারে স্ট্যাটিস্টিক্সে ছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোএফিসিয়েন্ট ভেরিয়েশন, থার্ড ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ছিল। আমি প্রশ্নটা পড়ি, খেয়াল করো। The following are the returns and probability of returns of two securities. দুইটা সিকিউরিটি দেয়া আছে, সিকিউরিটি X আর Y। প্রবাবিলিটি দেয়া আছে, রিটার্ন দেয়া আছে। এক নাম্বার রিকোয়ার্ড বলছে এক্সপেক্টেড রিটার্ন, দুই নাম্বার রিকোয়ার্ড বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তিন নাম্বার রিকোয়ার্ড বলছে কোএফিসিয়েন্ট ভেরিয়েশন। আমি সিকিউরিটি X টা এখন করে দিব, সিকিউরিটি Y টা তোমরা নিজে করে ফেলবা বাসায়। 6 কলামের একটা টেবিল হবে। ছটা কলাম করবো। রিটার্ন X, probability PX, X into PX। আচ্ছা বাকি কলামগুলো পড়ে। রিটার্নটা আমি একটু দেখি। রিটার্ন হচ্ছে 15%, 0.15, 20%, 0.20। X এর রিটার্ন গুলা দেখবা শুধু 0.05, দেন হচ্ছে 0.10। X যদি একটা ঘটনা হয়, X যদি একটা ঘটনা হয়, সেই ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু সেটাকে বলি আমরা প্রবাবিলিটি অফ X। আবার বলি, X যদি একটা ঘটনা হয়, সেই ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু সেটাকে বলি প্রবাবিলিটি অফ X। দেখি প্রবাবিলিটি দেয়া আছে, দেখো 0.10, 0.30, 0.30, তারপর হচ্ছে 0.40, 0.20। এই হচ্ছে প্রবাবিলিটি।
এই গড়টা হচ্ছে x ইনটু px, x ইনটু px, তাহলে x হচ্ছে এই গড় হচ্ছে px, অর্থাৎ এই দুটো গড়ের গুণফল হবে 0.15 ইনটু 0.10, সম্ভবত 0.015 হবে। তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আমাকে জানাবা ঠিক আছে কিনা। 0.20 ইনটু 0.30, সম্ভবত 0.06 হবে। তারপর দেখি ক্যালকুলেটরে। 0.06, 0.05 ইনটু 0.40, 0.02, এটাও হবে 0.02। সামেশন অফ x ইনটু px, এই সবগুলোর যোগফল কত হয় আমাকে একটু জানায় দাও। সামেশন অফ x ইনটু px কত হয়? সামেশন মানে যোগফল, সমষ্টি। এই সমষ্টিটা কত হয় আমাকে জানায় দাও। আর সবাই এতটুকু তোলা শেষ করো, এতটুকুর মাঝে কারো কোন প্রশ্ন থাকলে আমাকে জানাও। জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ, ওকে 0.115। এখন দেখো এক নম্বর রিকোয়ার্ড শেষ আমাদের। এক নম্বর রিকোয়ার্ড বলছিল এক্সপেক্টেড রিটার্ন x bar equal to summation of x into px সমান হচ্ছে 0.115। যদি আমি পার্সেন্টেজে নেই 11.5%। ওকে, সবাই বুঝছো কিনা দেখো। এক্সপেক্টেড রিটার্ন থার্ড ইয়ারও কিছুদিন আগে ওই যে ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস চ্যাপ্টারে পড়ে আসছো এগুলা। এই গড়টা হচ্ছে x মাইনাস x বার, তাহলে x কোন গড়? এই গড়টা। আর x বার কত? 0.115। সবসময় পয়েন্টের হিসাবটা করবা, পার্সেন্টেজের হিসাব না, পয়েন্টের হিসাব করবা। 0.115, তাহলে দেখো 0.15 মাইনাস 0.15 মাইনাস 0.115 সমান হচ্ছে 0.035। 0.035। এই গড়টা হচ্ছে x মাইনাস x বার হোল স্কয়ার। তাহলে কি করবা? এই যে x মাইনাস x বার কে স্কয়ার করে দিবা, 0.035 কে স্কয়ার করে দিবা। আবার ঝাপসা হয়ে গেছে। বোর্ড ঝাপসা হয়ে গেছে। ওকে, এখন বোর্ড ক্লিয়ার হয়েছে। আমি আবার প্রথম থেকে বুঝাই দিতেছি।
এক্সপেক্টেড রিটার্ন x বার সমান হচ্ছে সামেশন অফ x ইনটু px। সামেশন অফ x ইনটু px কত পাইছি 0.115 0.115 মানে 11.5%। এখন এই কোডটা হচ্ছে x মাইনাস x বার, x কত এই যে x 0.15, x বার কত 0.115, তাহলে 0.15 থেকে যখন 0.115 মাইনাস হলো তখন কত রইলো 0.035। এখন 0.035 কে স্কয়ার করে দিতে হবে x মাইনাস x বার হোল স্কয়ার মানে 0.001225। Point 0.01225। এই ঘরটা হচ্ছে x minus x bar whole square into px। x minus x bar whole square কোন ঘরটা এই যে এই ঘরটা, আর px কোন ঘরটা px হচ্ছে এই যে এই ঘরটা, তার মানে এই ঘরের সাথে এই ঘরটা গুণ হবে, তাহলে 0.001225 এর সাথে যখন 0.10 গুণ দিবা তখন 000 হয়ে যাবে 0.001225। এই লাইনটা যারা বুঝো নাই তারা পরের লাইনটা বুঝো। এখানে x কত 0.20 0.20 মাইনাস 0.115 0.20 মাইনাস 0.115 সমান আসছে 0.085 0.085। এখন 0.085 কে স্কয়ার করতে হবে, আচ্ছা কর্নারে যদি কোনো পাওয়ার আসে 10 এর উপর পাওয়ার আসে তাহলে দুইবার শিফট ইএনজি দিবা, শিফট ইএনজি শিফট ইএনজি, দেখবা লেভেলে মান দেখাবে তখন 0.007 এখন এইটার সাথে গুণ হবে px, px হচ্ছে এই ঘরটা ইনটু 0.30 ইনটু 0.30। এই যে দেখো আমার এখানে মান আসছে 2.1675 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 03, তখন আমি কি করব শিফট ইএনজি শিফট ইএনজি, তখন লেভেলে দেখাবে 0.002165 0.002165। আচ্ছা 3 নম্বরে এখানে x কত 0.05 আর x বার কত 0.115, তাহলে 0.05 মাইনাস 0.115 সমান আসে মাইনাস 0.065 মাইনাস 0.065। এখন এই মানটাকে কি করতে হবে স্কয়ার করে দিতে হবে, x মাইনাস x বার হোল স্কয়ার মানে এই অংশটা স্কয়ার হয়ে যাবে। আমরা জানি মাইনাস কে স্কয়ার করলে অটোমেটিক প্লাস হয়ে যায়, মাইনাস কে স্কয়ার করলে এমনিতেই প্লাস হয়ে যায়। Point 0.0042225। ওকে এই অংশটা তোমরা নিজে আচ্ছা আর একটু বাকি আছে, এখন এটার সাথে গুণ দিতে হবে px, px মানে হচ্ছে 0.40 0.00169 00169। আচ্ছা এখন শেষের লাইনটা তোমরা একটু নিজে করে আমাকে দেখাও, এখানে কত হবে এখানে কত হবে এখানে কত হবে তোমরা নিজে ক্যালকুলেশন করে আমাকে জানাও।
আর এই তিনটার মাঝে কারো কোন প্রশ্ন থাকলে যে এই অংশটা আমি বুঝি নাই, এই এই কলামটা কিভাবে হবে, এই কলামটা কিভাবে হবে, আমাকে প্রশ্ন করো, আমি বুঝিয়ে দেবো। ওকে, তাহলে এখানে হচ্ছে -015 -0.015, আর 0.015 কে স্কয়ার করলে হয় 0.000225, 0.000225। ওকে, দেন হচ্ছে 0.4045, 0.4045। এখন তোমরা জাস্ট এই কলামটা যোগ করো, জাস্ট লাস্ট কলামটা, আর কোনোটা না, এই কলামটার যোগফলটা লাগবে আমাদের। শেষ কলামের যোগফলটা কত আমাকে জানায় দাও। পয়েন্ট 0.04025, 0.04025। ওকে, এখন দেখো 2 নম্বর রিকোয়ার্ডটা কি বলছে। 2 নম্বর রিকোয়ার্ড বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিগমা ইকুয়াল টু হচ্ছে √r x bar হোল স্কয়ার ইনটু px।
তাহলে এখানে কত পাইছি আমরা 0.004025। একটু রুট করে দেখো কত হয়। √0.004025 সমান আসে 0.0634। 0.0634। তাহলে আমি যদি পার্সেন্টেজে নেই 6.34%। আসো 3 নাম্বার রিকোয়ার্ড। 3 নাম্বার রিকোয়ার্ড বলছে কোএফিসিয়েন্ট ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট ভেরিয়েশনকে সংক্ষেপে আমরা সিভি লিখি। সিভি সমান সিগমা বাই এক্স বার ইনটু 100। এই না সিগমা হচ্ছে 0.0634, সবসময় পয়েন্টে বসাবা। ওকে, আর এক্স বার হচ্ছে 0.115 ইনটু 100। পয়েন্টে বসালে দুইটাই পয়েন্টে বসাতে হবে, আর পুরা সংখ্যা ফুল সংখ্যায় বসালে দুইটাই ফুল সংখ্যায় বসাতে হবে, আনসার সমান আসবে। তুমি ফুল সংখ্যায় যাওয়ার দরকার নাই, যেহেতু সবগুলো আমরা পয়েন্টে হিসাব করছি, তুমি সব জায়গায় পয়েন্ট ইউজ করবা, পয়েন্টের হিসাবটা ইউজ করবা। তাহলে দেখো কত পার্সেন্ট হয়। ভাগ হচ্ছে 0.115, 55.16%। 55 আমার হইছে 16। যদি কারো 13 বা 14 হয় তাইলেও সমস্যা নাই। 55.16%। এই হচ্ছে সিবি পর্যন্ত শেষ। এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট ভেরিয়েশন। এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এই চ্যাপ্টারের অর্ধেক অঙ্ক তুমি করতে পারবা। এক্স এরটা বার করছি, ওয়াই এরটা বার করতাম না নি ভাই? অবশ্যই ওয়াই এরটা বের করতে হবে, এবং সেটা তুমি বের করবা। আচ্ছা, সিকিউরিটি ওয়াইটা তোমরা নিজে পারবা কিনা বাসায় সবাই আমাকে একটু জানাও। সিকিউরিটি ওয়াই নিজে করতে পারবা কিনা বাসায় আমাকে একটু জানাও। আর এই অঙ্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। পারবা? ওকে। এই অঙ্কে ডিসিশন দিতে বলে নাই। যদি ডিসিশন দিতে বলে, তোমাদের মনে আছে কিনা দেখো, যে সিবি কোনটা অ্যাকসেপ্ট করবা, সিবি কম হলে অ্যাকসেপ্ট করবা না সিবি বেশি হলে অ্যাকসেপ্ট করবা। যদি কোনো অঙ্কে ডিসিশন দিতে বলে, সিবি কম হলে অ্যাকসেপ্ট করবা না সিবি বেশি হলে অ্যাকসেপ্ট করবা? সিবি কম হলে, হ্যাঁ, সিবি দ্বারা ঝুঁকি বোঝায়, রিস্ক বোঝায়। সিবি দ্বারা ঝুঁকি বা রিস্ক বোঝায়। আমরা রিস্ক সবসময় কম নেব, আমরা ঝুঁকি কম নেব। যেটা যদি বলে হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি, তাহলে যেটার সিবি বেশি সেটা বেশি রিস্কি। আর যদি বলে যে কোনটা অ্যাকসেপ্ট করবা, সিবি কম যেটা সেটা আমরা অ্যাকসেপ্ট করব। ওকে, এই অঙ্ক যদি বুঝে থাকো, এই চ্যাপ্টারের অর্ধেক বুঝে ফেলছো। এই চ্যাপ্টারের অর্ধেক থেকে বেশি অঙ্ক এই নিয়মের, এবং এই নিয়মটাই 10 মার্কের একটা অঙ্ক পরীক্ষায় আসে। এই অঙ্কটা কমপ্লিট করবা, সাথে একটা অঙ্ক হোমওয়ার্ক, প্রবলেম C39। হোমওয়ার্ক হচ্ছে প্রবলেম C39। তোমরা যে অঙ্কটা আমি করাইছি সেটা তো কমপ্লিট করবো অবশ্যই, দেন হচ্ছে প্রবলেম C39 অঙ্কটা বাসায় করে ফেলবা। পেজ নাম্বার 223। যাদের কাছে বই নাই কোনো প্রবলেম নাই, আমি ছবি তুলে দিতেছি ক্লাসটা
শেষ করে আমি ছবি তুলে দিচ্ছি। আজকের মতো এতটুকুই থাক তোমাদের। আল্লাহ হাফিজ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সিবিতে সিগমা বাই এক্স যেটা দেয়া আছে ওইটার মান কই থেকে আসলো? এত সময় আমরা কি করলাম, ওই যে এক্স বার বের করছি তো আমরা, ওই যে এক্সপেক্টেড রিটার্ন এক্স বার আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে সিগমা, সিগমার এক্স বারের মান আমি বের করছি। দেখো এই যে সিগমার মান এখান থেকে আসছে, সিগমাটা এখান থেকে আসছে, আর এক্স বার নিচে এখানে ছিল 0.115 ছিল, এই 0.115টা আসছে। আব্দুর রাজ্জাক আজাদ, তুমি বুঝছো কিনা আমাকে জানাইও। এক্স বার দেখো তোমার খাতায় তোলা আছে, এখান থেকে এক্স বারের মান আসছে, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে সিগমার মান এখান থেকে আসছে। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাইও, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো।